আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আয়োজনে আপনাদেরকে খুব সহজেই চট্টগ্রামের বিখ্যাত স্বাদে গন্ধে অতুলনীয় একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই পিঠাটি হচ্ছে চই পাকুন পিঠা। চই পাকুন পিঠাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি মজা, একদম তুলার মতন নরম। আর পিঠাটা তৈরি করা খুবই সহজ, একদম সাদামাটা পিঠাটা যে কেউ তৈরি করতে পারবে। আর আমি সমস্ত ট্রিপস আপনাদেরকে বলে দেব। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর সেই সাথে আশা করব সবাই একটি করে লাইক দিয়ে যাবেন। তো আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে আমার ডোটা তৈরি করতে হবে, তার জন্য আমি এখানে 2 কাপ আরও হাফ কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি। তো এই মিল্কটা যখন বলক আসবে তারপর আমার এই ময়দাটা অ্যাড করতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা, 2 টুকরা এলাচ আর হচ্ছে 1 টুকরা দারচিনি। এটা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে পিঠার মধ্যে, নয়তোবা কিন্তু অনেক সময় দুধের গন্ধ লাগে। তো ভালো ফ্লেভারের জন্য এই মশলাটুকু দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। তো হাফ কাপ চিনি থেকে আমি কিছুটা রেখে দিয়েছি, এটা আমি পরে অ্যাড করব। আরেকটা কথা, তো এই পিঠাটা যদি আপনি চান পানি দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারেন। তো আমি মনে করি পানি থেকে দুধ দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে পিঠার টেস্টটা বেশি ভালো হবে। তারপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর এলাচি, দারচিনি, তেজপাতাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ময়দা। তো আপনারা ময়দার পরিবর্তে চাইলে আটা দিয়েও পিঠাটা তৈরি করতে পারেন। তো এখানে আমি 2.5 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর একটা সফট ডো তৈরি করতে হবে। তো আমি দাপে দাপে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে একবারেও দিতে পারেন। যদি মনে হয় বেশি নরম তাহলে আরেকটু ময়দা অ্যাড করতে পারেন। তো এখন আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। তাতে করে ভালোভাবে এই ডোটা সিদ্ধ হবে। আর যত ভালোভাবে সিদ্ধ করা যায় ততই কিন্তু পিঠাটা সুন্দর সফট হবে। তারপর নামিয়ে ভালোভাবে এটাকে মথে নিতে হবে গরম থাকা অবস্থায়। আমি প্রায় 5 মিনিট সময় নিয়ে ডোটাকে মথে নিয়েছি। আর বাকি যে অবশিষ্ট চিনি ছিল সেটুকু অ্যাড করে দিলাম। আর হচ্ছে বেকিং পাউডার দিয়েছি আমি এখানে হাফ চা চামচ। আর আমি কিন্তু এখানে এই 2 চা চামচ ঘি অ্যাড করেছি, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা ঘিয়ের পরিবর্তে যদি চান তেলও অ্যাড করতে পারেন। আর ডোটা ভালোভাবে সিদ্ধ এবং মথা হয়েছে কি না এটা বোঝার উপায় হচ্ছে একটু হাতে নিয়ে এভাবে করে চেক করলেই বুঝতে পারবেন ডোটা একদম আপনার পারফেক্ট হয়েছে। এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা একটু মোটাই হবে, 1/2 ইঞ্চি মোটা। আর আমার কিন্তু বেশ কিছু পাকুন পিঠার রেসিপি আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেলটি। তো রুটিটা এরকম মোটা হবে। আর এখন আমি এই রুটিটাকে পিঠার শেপে কেটে নেব। তো আমি এখানে খেজুরের কাঁটা নিয়েছি, আপনারা খেজুরের কাঁটা অথবা নাইফ অথবা টুথপিক দিয়ে কাটতে পারেন। ট্রেডিশনালি চট্টগ্রাম অঞ্চলে কিন্তু ওনারা যে স্টিলের স্কেল অথবা রুলার আছে সেটা দিয়ে কাটে, অথবা বাঁশের যে কঞ্চির বেত আছে সেটা দিয়ে কাটে। তো আমাদের হাতের কাছে যেটা আছে আমরা সেটা দিয়ে কেটে নেব, হয়তোবা নাইফ অথবা টুথপিক দিয়েও সুবিধা হতে পারে। আর আমি মনে করি পাকুন পিঠার মধ্যে সবচাইতে সহজ একটা পাকুন পিঠা হচ্ছে এই পিঠাটা। কারণ এই পিঠাটার কোনো রকম ডিজাইন করতে হয় না, একদম সাদামাটা প্লেন। আপনারা শুধু জাস্ট নাইফ অথবা এই খেজুর কাটা যে কোনো একটা দিয়ে কেটে নিলেই হবে। এখানে কিন্তু আমার মোটামুটি সবগুলো পিঠাই তৈরি করা হয়েছে। তো এখন বাজার জন্য চুলায় চলে গেলাম। চুলায় ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তো তেলটা হালকা গরম হলে কিন্তু পিঠাগুলো দিতে হবে, একদম খুব বেশি হাই হিট করে পিঠাগুলো দেওয়ার দরকার নেই। তো আস্তে আস্তে পিঠাটা গরম হবে এবং ফুলে উঠবে ভিতর থেকে। তো চুলার হিটটা আমার এই পর্যায়ে প্রথম মিডিয়াম হিটে আছে। তারপর যখন সব সাইড একটু হালকা লাল হবে তখন চুলার হিটটা একটু কমিয়ে একটু ধৈর্যের সাথে দাঁড়িয়ে সময় নিয়ে পিঠাটাকে ভেজে নিতে হবে, উল্টিয়ে পাল্টে দোনো সাইড। আর এক একটা বেশ পিঠা হইতে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিট। তো আপনারা ধৈর্যের সাথে দাঁড়িয়ে পিঠা ভাজবেন যখনই পিঠা তৈরি করবেন, তাহলে ভিতর থেকে খুব সুন্দরভাবে কেকের মতন একদম সফট হবে। আর উপরে
মানে মিডিয়াম কালার হলেই হয়, এর থেকে বেশি লাল করার প্রয়োজন নেই। এখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা কিচেন পেপার উপর, তাতে করে এক্সট্রা তেলগুলো স্যুপ করে নেবে। বাকি সব পিঠা সেমভাবে ভেজে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই চট্টগ্রামের বিখ্যাত চই পাকুন পিঠা। পিঠাটা দেখতে যতটা কালারফুল এবং সুন্দর হয়েছে তার থেকেও বেশি টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে পিঠাটা। মানে স্বাদে গন্ধে একদম ভরপুর, একদম খেতে মনে হয় যে কেক মনে হচ্ছে, ভিতরে খুবই সফট। তো আশা করব আপনাদের কাছেও আজকের রেসিপিটি ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে সবার মাধ্যমে রেসিপিটি শেয়ার করে দিবেন, তাতে করে অন্য আরেকজনেরও উপকারে আসবে। আর আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, একদম ফুলে মানে টইটুম্বর হয়েছে, ভিতরে একদম খুবই মানে সফট, দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।